পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক দেশ উত্তর কোরিয়া। বিচ্ছিন্নতার কারণেই তাই দেশটিকে ঘিরে বাড়তি আগ্রহ বিশ্ববাসীর। কঠোর নিষেধাজ্ঞার মুখে দেশটির বৈদেশিক মুদ্রার সংকট তীব্র হয়ে উঠেছে। আর তা উত্তরণের একটি উপায় হিসেবে পর্যটনের দুয়ার খুলতে 20,000 পর্যটক ধারণাক্ষম এক বিশাল রিসোর্ট বানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। তবে কি এবার বিশ্বের সাথে মিশতে নিজেদের উন্মুক্ত করছে এক নায়কতান্ত্রিক এই দেশটি? আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। পশ্চিমা বিশ্বের কঠোর নিষেধাজ্ঞায় জর্জরিত এক দেশ উত্তর কোরিয়া। পারমাণবিক কর্মসূচি ঘিরে বহির্বিশ্ব থেকে নিজেদের বিচ্ছিন্ন করে রেখেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। তবে এই নিষেধাজ্ঞা আর বিচ্ছিন্নতার জন্য বৈদেশিক মুদ্রার সংকটে পড়েছে পিয়ংইয়ং। রাষ্ট্রীয় মদতে হ্যাকিং ও অন্যান্য অবৈধ পদ্ধতিতে বিভিন্ন সময় বৈদেশিক মুদ্রা আহরণের সমালোচনা রয়েছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে। তবে এবার বৈদেশিক মুদ্রা ও অর্থনৈতিক সংকট সমাধানে পর্যটন থেকে বৈদেশিক মুদ্রা আহরণের পথে হাঁটছেন কিম জং উন। দেশটির পূর্ব উপকূলের ওনসানে নির্মিত হয়েছে ওনসান কালমা নামের এক বিলাসবহুল রিসোর্ট। চলতি সপ্তাহেই সেটি উদ্বোধন করেছেন কিম জং উন। রিসোর্টটি আগামী 1 জুলাই থেকে সীমিত আকারে দেশীয় পর্যটকদের জন্য খুলে দেয়া হবে। বিদেশিদের প্রবেশ কবে থেকে অনুমোদিত হবে তা এখনও স্পষ্ট নয়। 6 বছর আগে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় এতদিন তা পিছিয়ে যায়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানিয়েছে, প্রায় 4 কিলোমিটার দীর্ঘ সৈকত জুড়ে নির্মিত রিসোর্টটি একসঙ্গে 20,000 পর্যটক ধারণে সক্ষম। ওনসান অঞ্চল কিম জং উনের ব্যক্তিগত স্মৃতির একটি স্থানও বটে। শৈশবের একটি বড় অংশই তিনি কাটিয়েছেন এই শহরে। একসময় এখান থেকেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হতো, যেখানে উপস্থিত থাকতেন কিম জং উন। পারমাণবিক কর্মসূচির কারণে দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থাকা উত্তর কোরিয়ার সম্পদও সীমিত। দেশটির অধিকাংশ সম্পদ ব্যয় হয় সামরিক বাহিনী, স্মৃতিস্তম্ভ ও স্থাপত্য নির্মাণে, যেগুলো মূলত রাজধানী পিয়ংইয়ং ও কিম পরিবার কেন্দ্রিক। পর্যবেক্ষকদের মতে পর্যটন খুলে দিয়ে সহজ উপায়ে বৈদেশিক মুদ্রা আয়ের পথ খুঁজছে পিয়ংইয়ং। তবে বিশাল এই রিসোর্টটিতে আসবেন কারা? দেশটিতে বিদেশি পর্যটক ঢুকতে পারলেও বেশিরভাগই আসেন চীন ও রাশিয়া থেকে। পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক বৈরী থাকার কারণে সেসব দেশের নাগরিকরা খুব কমই উত্তর কোরিয়া ভ্রমণে আসেন। তবে চীন ও রাশিয়া দুই দেশের সঙ্গেই উত্তর কোরিয়ার রয়েছে পুরনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বিশ্লেষকরা বলছেন, এই রিসোর্ট চালু কেবল অর্থনৈতিক একটি পদক্ষেপ নয়, এটি একটি কৌশলগত বার্তাও। পর্যটনের আড়ালে রাশিয়ার মতো মিত্রদের কাছে নতুন করে ঘনিষ্ঠতার হাত বাড়ানোর চেষ্টা করছে পিয়ংইয়ং। রাশিয়ার সঙ্গে সাম্প্রতিক মিত্রতার প্রেক্ষাপটে পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে 5 বছর পর সরাসরি যাত্রীবাহী ট্রেন যোগাযোগও পুনরায় চালু হয়েছে। পর্যটন খাতের বিশেষজ্ঞরা বলছেন, এই রিসোর্ট পশ্চিমা পর্যটকদের জন্য খুব একটা বড় আকর্ষণ হয়ে উঠবে না। তাদের মতে বিদেশি দর্শনার্থীদের কাছে পিয়ংইয়ং, কেসং, ডিমিলিটারাইজড জোন ও অন্যান্য কমিউনিস্ট স্থাপত্যমূলক নিদর্শনই বেশি আকর্ষণীয়। 2019 সালের এক হিসাব মতে পশ্চিমা দেশগুলো থেকে উত্তর কোরিয়ায় 5,000-এরও কম পর্যটক এসেছিলেন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।